সবচেয়ে সহজ দুটো গ্রামার স্ট্রাকচারে আমরা সবচেয়ে বেশি মিস্টেক করে থাকি ইংরেজিতে কথা বলতে গিয়ে। সেই গ্রামার স্ট্রাকচার দুটো হচ্ছে, একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে ভুলে যাওয়া, আরেকটি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভেট করা। তার মানে আমরা ফার্স্ট সিচুয়েশনে যখন কথা বলি তখন দেখা যাচ্ছে ভার্বের পাস্ট ফর্ম না দিয়ে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে পাস্ট সিচুয়েশন ব্যাখ্যা করার চেষ্টা করি। এটা আমার মন গড়া কোনো কথা না, আমার 17 বছরের টিচিং এক্সপিরিয়েন্স তাই বলে। তো এর সমাধান কি? এর সমাধান খুবই সহজ। আমি আপনাদেরকে একটি স্ট্র্যাটেজি শিখিয়ে দিচ্ছি। জাস্ট 7 দিন এই স্ট্র্যাটেজি অবলম্বন করবেন, তাহলেই দেখবেন এই 7 দিনের পর থেকে আপনার এই দুই গ্রামার স্ট্রাকচারে আর মিস্টেক হচ্ছে না। স্ট্র্যাটেজিটি খুবই সিম্পল। আপনি নিজেকে 7 দিন সময় দেবেন। এই 7 দিনের প্রতিদিন আপনি 100 করে ভার্ব নেবেন। তো প্রতিদিন 100 করে মানে মোট 700 ভার্ব আপনার লাগবে। এত ভার্ব আপনি কোথায় পাবেন? এই যে বই দেখতে পাচ্ছেন সবার জন্য বেসিক ইংলিশ, এই বইয়ে আমি 1000 ভার্ব রেখেছি। এই 1000 ভার্ব যদি আপনি এভাবে শিখতে পারেন, আপনার স্পিকিং নিয়ে কোনো ঝামেলা হবে না, রাইটিং নিয়ে তো অবশ্যই না। এই 100 ভার্বের সাথে 9টি করে সাবজেক্ট যোগ করে প্রতিদিন স্পিড রিড করবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো সেটি কিভাবে স্পিড রিড করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, আমি এখানে একটি ভার্ব নিয়েছি। এই ভার্ব দেখতে পাচ্ছেন ভ্যালিডেট। ভার্বটি হচ্ছে ভ্যালিডেট। এটি আমি স্পিড রিড করব। আমি সাবজেক্ট নিয়েছি 9টি। তো স্পিড রিড করবেন কিভাবে? সিম্পলি এরকম বলবেন, আই ভ্যালিডেট, ইউ ভ্যালিডেট, শি ভ্যালিডেটস, হি ভ্যালিডেটস, ইট ভ্যালিডেটস, উই ভ্যালিডেট, they validate, she invalidates, the organization validates। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো she এরপরে validates হয়েছে, s হয়েছে, he validates হয়েছে, s হয়েছে, it এরপরে verb আসছে, তারপরে validates হয়েছে। এবং শিরিন মানে কোনো নাম, আমি আমার নাম নিয়েছি এখানে, যে কোনো নাম এখানে আপনি রিপ্লেস করে দিলেই সেটি কি হবে? validates হবে, s বাই s যোগ হবে। এবং আমি আরেকটি নিয়েছি, যেমন কোনো অর্গানাইজেশনের নাম নিয়েছি, মানে যে কোনো নাম, এই দুই জায়গায় যে কোনো নাম নিলেই হয়ে যাবে, এর সাথে এস বা ইয়েস যোগ হবে। তো এগুলো যদি আপনি বারবার বলতে থাকেন, আপনার ব্রেন অটোমেটিকলি কথা বলার সময় সাপ্লাই দেবে। আর এই ফার্স্ট টেন্স অটোমেট করার জন্য আপনি কিন্তু সেম স্পিড রিডিং স্টাইল অবলম্বন করবেন। যেমন এখানে আমরা ভার্ব নিয়েছি ভ্যালিডেট, এটি ফার্স্ট ফর্ম হচ্ছে ভ্যালিডেটেড। তো এটি আমরা স্পিড রিড করবো কিভাবে? সিম্পল, আই ভ্যালিডেটেড, ইউ ভ্যালিডেটেড, শি ভ্যালিডেটেড, হি ভ্যালিডেটেড, ইট ভ্যালিডেটেড, উই ভ্যালিডেটেড, দে ভ্যালিডেটেড, শি ইনভ্যালিডেটেড, দ্য অর্গানাইজেশন ভ্যালিডেটেড। খুব সিম্পল, রাইট? এখন এমন একটি বই হলে ভালো হতো না যেখানে এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করে দেওয়া আছে, আপনি শুধু স্পিড রিড করবেন? হ্যাঁ, এরকম একটি বই আছে, সেটি আমারই বই, সবার জন্য বেসিক ইংলিশ, যেখানে আপনি 1000 ভার্ব পাবেন। সেখানে আপনি এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করে দেওয়া আছে, সেরকম সেন্টেন্সও পাবেন। কারণ এই বইটি এভাবেই আমি ডিজাইন করেছি যাতে মানুষ বেসিক ইংলিশ সমস্যার সমাধান করতে পারে। তো এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন, এই পেজে দেখেন সুন্দর করে এরকম ছোট 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 সেন্টেন্স তৈরি করে দেওয়া আছে। আপনার কাজ হচ্ছে বইটি সংগ্রহ করে এভাবে স্পিড রিড করেন। আর বইটি যদি আপনারা 50% ডিসকাউন্টে পেতে চান, অবশ্যই এই প্রোমো কোড ব্যবহার করবেন। বর্তমানে এটি আসলে 30% ডিসকাউন্টে আছে।